সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের রান্না করে দেখাবো করলা পাতার ঝোল। করলা পাতা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। আর এই করলা পাতা এখন কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায়। এখানে আমি ২ আঁটি করলা পাতা নিয়ে নিলাম। করলা পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে একটু বড় বড় সাইজ করে আমি কেটে নিয়েছি। ঠিক এইরকম করে। আর লাগবে আমাদের চিংড়ি মাছ। এখানে আমি হাফ কাপ চিংড়ি মাছ নিয়েছি আজকের ঝোল রান্না করার জন্য। বড় সাইজ হওয়ার জন্য আমি চিংড়ি মাছগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনি চাইলে ছোট চিংড়ি মাছ দিয়েও এই ঝোলটা রান্না করতে পারবেন। ঝোল রান্না করার জন্য একটা হাঁড়িতে আমি ২ কাপ পানি দিয়ে দিলাম। একটা তেজপাতা ছিঁড়ে এর মাঝে দিয়ে দিব। দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। ঝোলের মাঝে সব ধরনের মশলাই ব্যবহার করতে হয়, কিন্তু পরিমাণে খুবই অল্প ব্যবহার করতে হবে। 1/4 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। আদা রসুন বাটা দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ। এবার কাঁচামরিচ ব্যবহার করব। এখানে আমি ৩-৪টা কাঁচামরিচ কেটে ব্যবহার করছি ঝালের জন্য। তবে ঝালটা আপনি আপনার স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে এর মাঝে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। তবে এই ঝোলটা আপনি পুঁটি মাছ, শিং মাছ, কই মাছ বা যেকোনো মাছ দিয়ে রান্না করতে পারবেন। এবার চুলা আঁচটা মাঝারি করে রান্না করে নিব ৫ মিনিটের মতো। ফিরে এলাম ৫ মিনিট পরে, পানিটা শুকিয়ে অর্ধেক হয়ে গেছে। আমি ২ কাপ পানি দিয়েছিলাম, এখন কিন্তু ১ কাপের মতো পানি আছে। এর মাঝে আমি কেটে রাখা করলা পাতাগুলো দিয়ে দিব। করলা পাতাগুলো দিয়ে আবারও আমি রান্না করে নিব ৪ থেকে ৫ মিনিটের মতো। যে পানিটুকু আছে এই পানিটুকু শুকিয়ে অর্ধেক হওয়ার আগ পর্যন্ত আমি রান্না করে নিব। ফিরে এলাম ৫ মিনিট পরে। এবার এর মাঝে দিয়ে দিব ৩ থেকে ৪ কাপ পরিমাণ ভাতের মাড়। এই মাড়টা দিয়ে ঝোলটা রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তবে আপনি যদি ভাতের মাড় ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে আপনি কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন। কর্নফ্লাওয়ার ৩ থেকে ৪ কাপ পানির মাঝে ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিলেই হবে। তবে আপনি ঘন বেশি পছন্দ করলে ঝোল, কর্নফ্লাওয়ার পরিমাণটা সামান্য বাড়িয়ে দিবেন। আমি এখানে ৪ কাপ মাড় দিয়ে দিলাম। এবার অপেক্ষা করব মাড়টা ফুটে ওঠা পর্যন্ত। আমি আরও ৫ মিনিটের মতো রান্না করে নিয়েছি। ঝোলটা প্রায় হয়ে গেছে। এবার এই ঝোলে বাগার দিতে হবে। সেজন্য অন্য একটা চুলায় আমি একটি প্যান বসিয়ে দিলাম। ঝোলের বাগারে তেলের পরিমাণ একেবারে অল্প ব্যবহার করতে হয়। ১ চা চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। তবে আপনি চাইলে পেঁয়াজ দিয়েও এই বাগারটা দিতে পারবেন। এবার রসুনটাকে আমি ভেজে নিব হালকা ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত। রসুনটা যখন এরকম ব্রাউন কালার হয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে এর মাঝে আমি 1/4 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। অবশ্যই জিরার গুঁড়া দেওয়ার আগে চুলাটা বন্ধ করে নেবেন। নেড়ে মিশিয়ে আমি বাগারটা ঝোলের মাঝে দিয়ে দিব। বাগারটা দেওয়ার পরে আর খুব বেশি রান্না করতে হবে না। একটু নেড়েই আমি চুলাটা বন্ধ করে দিব। ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজার করলা পাতার ঝোল। এবার আপনি আপনার পছন্দ মতো পরিবেশন করুন করলা পাতার ঝোল। করলা পাতার ঝোল আমাদের শরীরের জন্য অনেক উপকারী। আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই বেশি বেশি করে করলা পাতার ঝোল খাওয়ার চেষ্টা করুন। সবাই অনেক ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।